আপনারা কি বিশ্বাস করবেন, আমি যদি বলি কক্সবাজার থেকে 700 কিলোমিটার জার্নি করে আমি এই মসজিদে আসছি শুধুমাত্র জুমার নামাজ পড়ার জন্য। সবাই ট্যুরে যায় ঘুরতে, কিন্তু আমি গিয়েছিলাম একটা ইচ্ছা পূরণ করতে। এক বেলা নামাজ, একটি মসজিদ আর এক অদ্ভুত শান্তির খুঁজে। আমার এইবারের যাত্রাটা একটু ভিন্ন। গত রমজানে একটি মসজিদের ছবি দেখেছিলাম। ছবিটা দেখেই মনে এক অদ্ভুত টান অনুভব করেছিলাম। মনে হয়েছিল একদিন আমাকে সেখানে যেতেই হবে, অন্তত এক ওয়াক্ত নামাজ আদায় করার জন্য হলেও। সেই ইচ্ছা থেকেই শুরু হলো আমার কক্সবাজার থেকে ময়মনসিংহের চরকরেচা গ্রামের উদ্দেশ্যে যাত্রা। এইবারের যাত্রাটা আমার 64 জেলা ভ্রমণের অংশের মধ্যে পড়ে না, তাই আমি সিদ্ধান্ত নিলাম আমার এই যাত্রাটা বাসেই করব। তাই আমি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম বাস টার্মিনালের উদ্দেশ্যে। সকাল 8:30 পৌঁছে গেলাম ময়মনসিংহে। বাস স্ট্যান্ড থেকে একটি অটো নিয়ে চলে এলাম কাছারি ঘাটে। এখন আছি হচ্ছে ব্রহ্মপুত্র নদে, এটা হচ্ছে কাছারিঘাট। এটা পার হয়ে কিন্তু আমি আমার লক্ষ্য, যে মসজিদে নামাজ পড়ার জন্য আমি কক্সবাজার থেকে এত কষ্ট করে আসলাম, সেই মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি। ওখানে যাওয়ার জন্য এই ব্রহ্মপুত্র নদটা পার হয়ে যাওয়া লাগে। নদীর উপারে যেন আর একটা পৃথিবী অপেক্ষা করছিল। নৌকায় নদী পার হলাম। এখান থেকে আমাদের যাওয়া লাগবে চরকরেছা বাজারে। ওখানে যাওয়ার জন্য নদী পাওয়ার পরে একমাত্র বাহন হচ্ছে এই বাইক নিয়ে যাওয়া লাগে। এখান থেকে বাইক নিয়ে নিব। 100 টাকায় রাখেন, আমাদেরকে মসজিদে পৌঁছাই দেন। তারপর আবার একটি বাইক ভাড়া করে রওনা দিলাম চরকরেচা গ্রামের দিকে। রাস্তার দুই পাশে সবুজ, মনে হচ্ছিল আমি ধীরে ধীরে শহর থেকে দূরে প্রকৃতির আরো কাছে চলে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছা ছিল এই মসজিদে নামাজ পড়ার জন্য, এখন যাত্রা করছি। এইরকম গ্রামের ভিতরে এরকম একটা সুন্দর মসজিদ, অবিশ্বাস্য। গ্রামে পৌঁছে আমি কিছুক্ষণের জন্য থেমে গেলাম, শুধু তাকিয়েছিলাম। এত সুন্দর, এত নান্দনিক একটি মসজিদ একটা গ্রামে এমন কিছু থাকবে সত্যিই ভাবিনি। তৃপ্তির ঢেকুর তুলে চিন্তা করছিলাম এই জায়গাটার জন্যই এত দূর আসা। নামাজের এখনো কিছুটা সময় বাকি ছিল, তাই সিদ্ধান্ত নিলাম আশেপাশের গ্রামটা একটু ঘুরে দেখব। শৈশবের মতো একটা দিন। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি যেন ফিরে গিয়েছি শৈশবে। চারপাশে সবুজ মাঠ, পাখির ডাক আর একদম নির্ভেজাল শান্ত একটা পরিবেশ। গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল। আমাদের দেখে তারা হাসি মুখে এগিয়ে এলো। প্রচন্ড গরম, নিজেদের গাছ থেকে পেড়ে আম খেতে দিল। তাদের এই আন্তরিকতা আমাকে সত্যি বিমোহিত করেছে। আর তাদের চোখে ছিল এক ধরনের কৌতূহল। আমাদের দেখেই যেন তারা খুশি। সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। আজানের ধ্বনি বেশি আসতেই চলে এলাম মসজিদে। নামাজে দাঁড়িয়ে অনুভব করছিলাম এক অদ্ভুত শান্তি, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। মনে মনে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালাম আমার এই ছোট্ট ইচ্ছে এত সুন্দরভাবে পূরণ করার জন্য। এই যাত্রা আমাকে আবারও মনে করিয়ে দিল, সুখ অনেক সময় সেটা লুকিয়ে থাকে ছোট ছোট ইচ্ছা পূরণের মধ্যেই। আমি চাই বাংলাদেশের প্রতিটা প্রান্তে আল্লাহ যেন আমাকে নিয়ে যান, নতুন কিছু দেখার, অনুভব করার সুযোগ দেন। মৃত্যুর আগে এমন কিছু স্মৃতি বুকে নিয়ে যেতে চাই। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো যাত্রা। আল্লাহ হাফেজ।